আমার যেটা টাইটেল আজকের সেটা হচ্ছে হি ইজ নট হিয়ার, তিনি এখানে নেই। 1 Corinthians chapter 15 verse 12 to 19 যখন আমরা পড়ব তখন এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা লাইন লেখা আছে, সেই লাইনটা আমরা ভালো করে শুনবো। লেখা আছে, if there is no resurrection of the dead, then not even Christ has been raised. And if Christ has not been raised, our preaching is useless, and so is your faith. বাইবেল বলছে যে যদি মৃতদের পুনরুত্থান যদি না হয় বা খ্রিস্টের যদি পুনরুত্থান না হয়ে থাকে, তাহলে আমাদের বিশ্বাস আর আমাদের প্রচার কি হচ্ছে? ইউজলেস। ইউজলেস মানে কি? ইউজলেস জিনিসকে কি আমরা ঘরের মধ্যে রাখি? ইউজলেসকে কি ইউজ করা যায়? হ্যাঁ, তো 2006 এর আগে কিন্তু আমি ইউজলেস ছিলাম, ইউজলেস প্রোডাক্ট। কিন্তু প্রভু এই ইউজলেসকে পরিবর্তন করে আজ তিনি তার মহিমার জন্য ব্যবহার করছেন। হালেলুয়া। তো বাইবেল বলছে যে যদি রেজারেকশন না থাকে মৃতদেহের বা খ্রিস্ট যদি পুনরুত্থিত না হন, তাহলে আমাদের এখানে আসা, এখানে বসা, আমাদের গান গাওয়া, আমাদের বাপ্তিস্মা নেওয়া, আমাদের চাইল্ড ডেডিকেশন, এভরিথিং ইজ ইউজলেস ইফ দেয়ার ইজ নো রেজারেকশন। It means we believe in resurrection. It means বাইবেল আমাদেরকে বলে যে আমরা মৃত ঈশ্বরের আরাধনা করি না। আমরা কার আরাধনা করি? কার আরাধনা করি? জীবিত ঈশ্বরের করি, তাই তো? আপনারা ঠিক বলছেন তো? জীবিত ঈশ্বরের। আচ্ছা, তাহলে এই কনসিয়াসনেসটা, এই সচেতনতা যেন আপনাদের মাথায় থাকে যে আপনারা কোথায় এসেছেন, এখানে কে আছে। এন্ড এইখান থেকে বার হওয়ার পর আপনার থটস, আপনার চলাফেরা, আপনার ইচ এন্ড এভরি মুভমেন্ট কেউ নোটিস করছে। এন্ড হি ইজ নট ডেড গড, হি ইজ লিভিং গড, হি ইজ রিজারেক্টেড ক্রাইস্ট। যার আমরা আরাধনা করছি তিনি মৃত ঈশ্বর নয়, তিনি জীবন্ত ঈশ্বর। এবং তিনি আমাদের প্রত্যেকটা স্টেপ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম তিনি সব কিছু নোটিস করছেন। And if we believe that he is resurrected, then our lifestyle also will change. যদি আমরা বিশ্বাস করি যে তিনি জীবন্ত ঈশ্বর, আমাদের জীবন বদলে যাবে। বাইরে এই যে বাউন্ডারির বাইরের লোকেরা, আমি বলছি আমাদেরকে দেখে তারা এই বাউন্ডারি ক্রস করবে, এখানে আসবে। চার্চ ভাঙার জন্য নয়, হামলা করার জন্য নয়, আমাদেরকে ব্লেম করার জন্য নয় যে তোরা টাকা দিয়ে ধর্ম বদলাস। তারা পরিবর্তন হবে। They will take baptism here because we worship living and resurrected Christ. কেননা আমরা জীবন্ত এবং পুনরুত্থিত ঈশ্বরের বা খ্রিস্টের আরাধনা করি। Destroy this temple, and in 3 days I will raise it up. এই মন্দিরকে কি করে দাও? ধ্বংস। আর আমি 3 দিনের মধ্যে কি করব? এই মন্দিরকে আবার পুনরায় আমি নির্মাণ করব। তো সেখানে যারা এই কথাবার্তা এগুলো শুনছিল, দে মিসআন্ডারস্টুড, তারা এটা ভুল ভাবে নিল। তারা বুঝতে পারেনি যে যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের বিষয়ে আগে কি করেছেন? ডিক্লেয়ার করে দিয়েছেন। জন চ্যাপ্টার 2 ভার্স 19। তো প্রভু যীশু খ্রিস্টের রেজারেকশনকে কেন্দ্র করে অনেকগুলো মিথস আছে। তার মধ্যে কিছু ফেমাস হচ্ছে, যেমন হচ্ছে শুন থিওরি, হ্যালুসিনেশন থিওরি, স্টোলেন বা কনস্পিরেসি থিওরি এন্ড রং টুম থিওরি। এগুলোর মানে কি? শুন থিওরি মানে হচ্ছে যে অনেকে বিশ্বাস করেন বা তারা ক্লেম করে যে যীশু খ্রিস্ট মারা যাননি, তিনি কি হয়েছিলেন? তিনি কোমাতে চলে গেছিলেন ফর 3 days, এবং এই থিওরিটাকে বলা হয় শুন থিওরি। কিন্তু আমরা জানি যে বাইবেল কি বলছে?
আপনারা যখন মার্ক পড়বেন, জন পড়বেন, তখন দেখবেন পিলাত নিজে কি করেছেন, যীশু খ্রিস্টের মৃত্যুকে কি করেছিলেন, সার্টিফাই করেছিলেন, এবং তারপর তিনি জোসেফ অফ আরিমাথিয়া, তাই তো, তার হাতে কি করেছিলেন, বডি দিয়েছিলেন। নাম্বার 2, হ্যালুসিনেশন থিওরি। হ্যালুসিনেশন মানে হচ্ছে কি, আপনারা অনেক ভিডিওতে, অনেক মুভিতে আপনারা দেখেছেন বা হয়তো অনেকে শুনেছেন। হ্যালুসিনেশন মানে হচ্ছে যে কিছু ব্যক্তিদের এটা দাবি বা তারা বলে যে যিশুর শিষ্যরা বা শিষ্যারা তারা তাকে এত বেশি ভালোবাসতো যে সেই কারণে তাদের কি হচ্ছিল, তারা যিশু খ্রিস্টকে হ্যালুসিনেট করছিল। মানে তারা বিশ্বাস করছে যে যিশু কি আছে, মারা যায়নি, বেঁচে উঠেছে। হ্যালুসিনেশন মানে কি, যেটা সত্য নয় সেটাকেও কি করা, দেখা, তাই তো। হ্যাঁ, তো অনেকে বলে যে যিশু শিষ্যরা এমন একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল এই সময় যখন যিশু মারা যায়, সেই জন্যই তারা হ্যালুসিনেট করছিল। কিন্তু যখন আমরা বাইবেল পড়বো একটার পর একটা, এত কিছু বলার সময় নেই, তো আমরা দেখতে পাবো যে ম্যারি ম্যাগডালিন এবং আরো যে আদার ওমেন্সরা ছিল, তারপরে যিশু আরো অনেক শিষ্যদের সঙ্গে দেখা করেছিলেন। এবং সব থেকে বড় এভিডেন্স হচ্ছে 1 Corinthians chapter 15 verse 6 এ লেখা রয়েছে যে যিশু খ্রিস্ট নট 1 2 3 4 5 50 60 70, প্রভু যীশু খ্রিস্ট 500 পিপল, 500 জনের সঙ্গে কি করেছিলেন তিনি, আফটার রেজারেকশন বা তার পুনরুত্থানের পরে প্রায় 500 জন বা 500 পিপল কি করেছিল, যীশু খ্রিস্টকে দেখেছিলেন। হ্যাঁ, তো হিস্ট্রিতে বা মেডিকেল সায়েন্সে এমন কোন রিপোর্ট নেই যে একের অধিক ব্যক্তি হ্যালুসিনেট করতে পারে। মেনে নিচ্ছি যে দুজন যদি হ্যালুসিনেট করে 12 জন হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু 500 ব্যক্তির বা 500 জনের হ্যালুসিনেশন হতে পারে? ইজ ইট পসিবল? তো এত লোকের হ্যালুসিনেশন হওয়া পসিবল নয়, তাই না? সো দিস ইজ অলসো রং। তারপর হচ্ছে যে স্টোলেন বা কনস্পিরেসি থিওরি, মানে হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা কি করেছিল, যিশুর বডিকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, আর গার্ডসরা সেখানে হয়তো ঘুমাচ্ছিল নাকি, তারা দেখেনি। তারা কি করছিল সেখানে, গার্ডসরা যদি তাদের কাজ না করে তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং যিশু কোনো কমন ফিগার ছিলেন না, সবার চোখের কাঁটা, সবার কবাব মে হাড্ডি ছিল কে, যিশু খ্রিস্ট। এবং তার বডিকে এত সোজা নাকি, কেননা তারা মনে রেখেছে এবং তারা আলোচনা করছিল যে মনে আছে উনি কি বলেছিলেন যে আমি আবার কি হব, আমি বেঁচে উঠবো। তো হতে পারে তার শিষ্যরা এর বডিকে চুরি করে প্রচার করতে পারে যে সে কি হয়েছে, বেঁচে উঠেছে। সেই জন্য গার্ড সেইখানে কবরের বাইরে বা টুম্বের বাইরে অনেক কড়া পাহারা ছিল এবং রোমান গার্ডসদের চোখ থেকে তার বডিকে চুরি করে নিয়ে যাওয়া ইম্পসিবল। সো দিস থিওরি অলসো রং। তো যখন আমরা বাইবেল আমরা দেখব, আপনারাও আপনাদের বাইবেল খুলুন। তো একটা বিষয় যেটা আমি দেখলাম এখানে, এবং প্রায় আমি কোনো স্পেসিফিক্যালি ম্যাথিউকে বা মার্ককে আমি ফলো করছি না, 4টে গসপেলকে আমি সামারাইজ করে আপনাদের কাছে প্রচার করছি। তো যখন আমি এই দেখছিলাম 4টে সুসমাচার, তো 4টে সুসমাচারের মধ্যে কিছু বিষয় আমি কমন দেখতে পেলাম, এবং সেটা লেখা রয়েছে যে আফটার দিস সাবাথ, as the first day of the week was dawning, first day of the week, সপ্তাহের জোরে বলুন, সপ্তাহের। এবং আপনারা আপনাদের বাইবেলে দেখতে পাবেন লেখা আছে আর্লি ইন দ্য মর্নিং, প্রত্যুষে নাকি, সপ্তাহের প্রথম দিন। এবং প্রত্যুষে ম্যারি ম্যাগডালিন, মরিয়ম এবং আরো অন্য মহিলারা, তারা সপ্তাহের প্রথম দিনে এবং প্রত্যুষে দে ওয়েক আপ টু মিট জিসাস।
And now I want to ask you, each and one of you, আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই, সপ্তাহের প্রথম দিনে প্রত্যুষে উঠে, আজকে উঠে আপনি কার সঙ্গে দেখা করেছেন রেজারেকশন ডেতে? তারা না হয় সেই এমটি টুম বা খালি কবরের মধ্যে যিশুকে তো খুঁজতে গেছিল, তাই না? কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের যেটা অন্বেষণের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন? আমাদের ফোন। আমাকে কে কটা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে মেসেজ করেছে, ফার্স্ট ফোন চেক করা। আমার প্রথম কাজ নয় যে প্রভু আই থ্যাংক ইউ লর্ড, আমাকে দিন তুমি দেখতে দিয়েছো। অনেক মানুষ আজকে হসপিটালে আছে, অনেকে দিন দেখতে পায়নি, অনেকে প্রভু আজকে বেঁচে নেই, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাকে দিন দেখতে দিয়েছো, আই থ্যাংক ইউ। এবং আমাদের কাছে সময় নেই তার মুখকে, টু সিক হিজ ফেস, তার ফেসকে, তার মুখকে অন্বেষণ করার। আই এম টকিং টু ইচ ওয়ান অফ ইউ। কেননা তোমাদের আর আমার বয়সের বেশি ডিফারেন্স নেই। ইয়াং পাস্টার মরিয়ম এবং others women, they were searching Christ, they were searching the face of the Lord early in the morning, first day of the week. মরিয়ম এবং অন্যান্য মহিলা সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে উঠে তারা ঈশ্বরের মুখ দর্শন করার জন্য, যিশুকে যাকে তারা ভালোবাসে তাকে খোঁজার জন্য, তার সঙ্গে মিট করার জন্য, তার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হওয়ার জন্য, তার সঙ্গে যদি তাকে খুঁজে পাওয়া যায় বা ধরা পাওয়া যায় তাহলে তাকে বলার জন্য যে প্রভু তুমি কোথায় চলে গেছিলে, আমরা ভয় পেয়ে গেছি তোমাকে না দেখতে পেয়ে, আমরা রুম বন্ধ করে বসে আছি, পাশে রোমান গার্ডসরা আমাদেরকে ধরে না নিয়ে যায়। প্রত্যুষে উঠে আগে ঈশ্বরকে অন্বেষণ করুন, ওই শয়তানটাকে নয় যেটা আমাদের পকেটে আছে, যেটার দ্বারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট এস্টাবলিশ করা হবে, যেটার দ্বারা আপনার প্রত্যেকটা মুভমেন্টকে ট্র্যাক করা হচ্ছে। সেটার ইবাদত, সেটার ওয়ার্শিপ, সেটার আরাধনা নয়। প্রত্যুষে উঠে আগে প্রভুকে অন্বেষণ করুন। আবার বলছি, ফার্স্ট ডে শব্দটা ব্যবহার করা হয়েছে, ফার্স্ট অ্যান্ড আর্লি ইন দ্য মর্নিং, প্রত্যুষে। কেন জানেন ফার্স্ট বা কেন আর্লি লেখা আছে? আমি বাইবেল যখন দেখছিলাম তখন আমি দেখতে পেলাম, আমরা যখন প্রথমে চলে যাব, ক্রিয়েশন, ফার্স্ট ডে, প্রথম দিন, ক্রিয়েশনের প্রথম দিন ঈশ্বর সৃষ্টি করেছিলেন, লেট দেয়ার বি লাইট, আলো হোক, ঈশ্বর আলো সৃষ্টি করেছিলেন। এবং প্রভু যিশু বলছেন, আই অ্যাম দ্য লাইট অফ দিস ফার্স্ট ডে। প্রথম দিন, প্রথম ক্রিয়েশন কার দিকে ইঙ্গিত করা হচ্ছে? যিশু খ্রিস্টের দিকে, তাই না? হ্যাঁ, বাইবেল বলে in the book of Revelation, I am the Alpha and I am the Omega. What is Alpha and Omega? গ্রিকের টোটাল যে অ্যালফাবেট গুলো আছে, তো গ্রিকের অ্যালফাবেট গুলোর মধ্যে যেটা প্রথম অ্যালফাবেট সেটা হচ্ছে আলফা, এবং লাস্ট যেটা অ্যালফাবেট সেটা হচ্ছে ওমেগা। তার মানে কি? এবং তিনি তারপরে বলে দিচ্ছেন, I am the beginning and I am the end. আমি শুরু এবং আমি। তাহলে শুরু কার সঙ্গে হওয়া চায়? এক কাপ চায়ের সঙ্গে নাকি যিশু খ্রিস্টের সঙ্গে? তাই তো? আমি জানি না কতজন আপনারা করবেন, কিন্তু আজ রেজারেকশন ডের প্রচার আপনাদের জীবনকে চ্যালেঞ্জ করুন ইন দ্য মাইটি নেম অফ জিসাস ক্রাইস্ট, যেন আপনারা সকালে উঠে আগে প্রভুর মুখ দর্শন করুন। আমার মায়েরা, আমার বাবারা, আমার যত এখানে ভাইয়েরা বোনেরা আছে, সিনিয়র্সরা আছে, আই এম রিকোয়েস্টিং ইউ, this is our first priority. Bible says, seek first the kingdom of God. প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার খোঁজ। ঈশ্বর প্রথমে, তাই তিনি আমাদের কাছ থেকে সবকিছু প্রথম বা ফার্স্ট ডিমান্ড করেন। বাইবেল বলছে যে তোমার ঈশ্বরকে কি করো? সমস্ত মন, প্রাণ ও শক্তি দিয়ে কি করো? এন্ড এটা কত নাম্বার আজ্ঞা?
কত নাম্বার? ফার্স্ট। কেন দ্বিতীয় কেন নয়? কখনো ভেবেছেন কেন এটা দ্বিতীয় আজ্ঞা কেন নয়? কেননা ঈশ্বর আমাদের জীবন থেকে কি চাই জানেন? ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে বেস্ট, ফার্স্ট মানে হচ্ছে ফ্রেশ, ফার্স্ট মানে হচ্ছে প্রায়োরিটি, ফার্স্ট মানে হচ্ছে ইম্পর্টেন্স। এন্ড দ্যাট ইজ ওয়াই গড বা ঈশ্বর আমাদের জীবনের থেকে কি আশা করেন? প্রথম। বাইবেল বলছে বিশ্বাসে হেবল কইনের অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য বা বলিদান উৎসর্গ করেছিলেন, তাই তো? ঈশ্বর আমাদের জীবনের ফার্স্ট, সব কিছুরই প্রথমে থাকতে চান। আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা হচ্ছে যীশু খ্রিস্ট। আমি তোমাদের প্রত্যেককে বলছি, যত ইয়াংসরা রয়েছে ভালো করে শোনো, তোমরা যাদের পিছনে ছুটছো বা যাকেই চাইছো, যারা অভিজ্ঞ প্রাপ্ত, যাদের চুল পেকে গেছে এখানে, তাদের কাছে যাও আর জিজ্ঞেস করো যে তোমরা যেটা চাইছো সেটা কিন্তু তোমরা কখনো পাবে না। তোমরা যেটা খুঁজছো সেটা কিন্তু তোমরা পাবে না। তাই প্রথমে যাকে খোঁজা উচিত তাকে খোঁজো, এবং বাইবেল বলছে অল থিংস শ্যাল বি অ্যাডেড আনটু, এবং সমস্ত বিষয় তোমাকে দেওয়া হবে। যা কিছু প্রয়োজন সব তোমাকে ও আমাকে দিয়ে দেওয়া হবে। ইট ইজ প্রমিস অফ দ্য লর্ড, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তাই প্রথমে যেটা করার সেটা প্রথমে করো, এবং যেটা দ্বিতীয় জায়গাতে রাখা উচিত সেটাকে সেকেন্ড জায়গাতে রাখো। উই মাস্ট ডিসাইড অর মেনটেন আওয়ার প্রায়োরিটিজ বা প্রায়োরিটি। আমাদের প্রাথমিকতা বা আমাদের প্রায়োরিটিকে আজ এই রেজারেকশনের দিনে স্থির করে যাওয়াটা অনেক দরকার। আপনারা আপনাদের বাইবেল খুলুন, মতি 28 অধ্যায় 2 পদ। আর দেখো কি হলো, আর দেখো কি হলো, সবাই বলবেন আর দেখো মহা ভূমিকম্প হইল। সিট ডাউন। ভূমিকম্প হয়েছে, তো আপনারা এত স্লো কেন আওয়াজ? জোরে বলুন যেন এখানে ভূমিকম্প। ভূমিকম্প হইল, আরো জোরে, ভূমিকম্প হইল। যুদ্ধের থেকে এখানে দেখছি এনারা একটু এগিয়ে আছে। আরে জানেন ভূমিকম্পের সঙ্গে না খ্রিস্টানদের অনেক পুরানো সম্পর্ক। ভূমিকম্পের সঙ্গে খ্রিস্টানদের অনেক পুরানো সম্পর্ক, আপনারা জানেন না। আজকে শুনুন ভালোভাবে। সৃষ্টিতে যখন আমরা চলে যাব, থার্ড ডে, তৃতীয় দিন, ঈশ্বর কি সৃষ্টি করেছিলেন জানেন? জল ও স্থলকে কি করেছিলেন? আলাদা করেছিলেন, তাই তো? প্লেটের কি হচ্ছিল? প্লেট সঞ্চালন হচ্ছিল। পৃথিবী কি ছিল? ঘোর এবং শূন্য আর অন্ধকার জলধির উপরে ঈশ্বরের আত্মা কি করছিল? চারিদিকে জল ছিল, তাই না? তিনি জলকে ও স্থলকে কি করলেন? সেপারেট করলেন। তো সমুদ্রের নিচে বা জলের নিচে যে ল্যান্ড গুলো ডুবেছিল সেগুলোকে কি করলেন তিনি? তো কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। প্লেটের সঞ্চালনে বা প্লেটের মুভমেন্টে ভূমিকম্প হয় না? এবং দ্বিতীয় সেকেন্ড ভূমিকম্প আমরা দেখতে পাবো কোথায় জানেন? বলছি আবার যে ভূমিকম্পের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরানো খ্রিস্টানদের। তাই খ্রিস্টানদেরকে আজকে এই মেসেজটা শুনতে হবে। নোহ জলপ্লাবনে বাইবেল বলছে যে যখন 120 ইয়ার্স 120 বছর পর যখন জলপ্লাবন এলো, বাইবেল বলছে মাটি থেকে কি হচ্ছিল? ফেটে জল। তখনও ভূমিকম্প হয়েছিল, তখনও পৃথিবী কি হয়েছিল? হ্যাঁ, নড়েছিল। এছাড়া 3 নাম্বার যখন আমরা দেখব, when Moses he was on the Mount Sinai, যখন সে মোজেস মাউন্ট বা সিনয় পর্বতের উপরে যখন সে ছিলেন, তখন ঈশ্বর যখন সেখানে উপস্থিত হলেন, তার আগে কি হয়েছিল? পর্বতে কম্পন হয়েছিল, ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ, earthquake হয়েছিল। নাম্বার 4, when Elijah he was on the Mount Horeb, মাউন্ট হরেবেরই আরেকটা নাম হচ্ছে মাউন্ট সাইনাই। তো সিনয় এবং হরেব দুটো সেম পর্বত, একই পর্বত। তো যখন এলাইজা মাউন্ট হরেবে ছিলেন, তখন এই জায়গাতে কি হয়েছিল? ঈশ্বর যখন আসছিলেন তখন সেখানে কি হয়? আর্থকোয়েক হয়। নড়ছিল পর্বত। তারপর যখন আমরা দেখব আরো এগিয়ে, তখন আমরা দেখতে পাবো কোরাস
বা কোরা যারা রয়েছে, তারা যারা রেবেলিয়ন করেছিল, বিদ্রোহ করেছিল, তাদেরকে কি করেন, ঈশ্বর আর্থকুয়েকের দ্বারা তাদেরকে মেরে ফেলেছিলেন। প্যালেস্টাইনস বা ফিলিস্তিনদের উপরে ইসরায়েলীয়দেরকে ঈশ্বর ভূমিকম্পের দ্বারা বিজয়ী করেছিলেন। তারপর হচ্ছে যখন আমরা যীশু খ্রিস্টের ক্রুশারোপণ আমরা দেখব, যেটা গুড ফ্রাইডে, আজ থেকে প্রায় 2025 বছর আগে আমরা বলি, অ্যাপ্রক্সিমেটলি এডি 30 থেকে 33, 30 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে জিসাস ওয়াজ ক্রুসিফাইড। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, সেইখানেও কি হয়, ভূমিকম্প হয়েছিল। আচ্ছা, এরপর আমরা যখন দেখতে পাচ্ছি পুনরুত্থানের সময়ও কি দেখতে পাচ্ছি, ভূমিকম্প দেখতে পাচ্ছি। এরপর যখন আমরা প্রেরিতে চলে আসব, তখন প্রেরিতে আমরা দেখতে পাবো যে বিশ্বাসীরা কি করছিলেন, প্রার্থনা করছিলেন, এবং সেখানে কি হয়, প্রার্থনার পর কি হয়েছিল, Acts chapter 4 verse 31 বাইবেল পড়ুন। প্রার্থনার পর সেখানে ভূমিকম্প হয়েছিল। এরপর যদি আমরা আরো একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখব দুইজন যোদ্ধাকে, যাদের নাম হচ্ছে পল এন্ড সিলাস। এরা যখন মধ্যরাত্রিতে কি করছিল, ঈশ্বরের আরাধনা করছিলেন, তখন কি হয়, সেখানে আর্থকুয়েক, সেখানে ভূমিকম্প হয়েছিল। তো ভূমিকম্পের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্ক অনেক পুরানো। ভূমিকম্পকে ছেড়ে আমরা পালাতে পারি না, ও আমাদের আগে পিছনে থাকবেই। কেন থাকবে, কেন আমি এত ভূমিকম্পের বিষয়ে আপনাদেরকে বলছি, এরপরে বুঝতে পারবেন। বাইবেলে আমরা বা আমাদের দৃষ্টিতে আমরা যা কিছু দেখতে পাই, শুধু ভূমিকম্প নয়, সেটা বন্যা হোক, সেটা মহামারী হোক, প্লেগস হোক, বা সোলার এক্লিপস হোক, বা লুনার এক্লিপস হোক, সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে চান, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চান। ফর এক্সাম্পল, যখনই রেড মুন হয়, চাঁদ যখন রেড কালারের হয়, তখন ঈশ্বর কি করেন, স্পেশালি যারা ইসরায়েলীয় রয়েছেন, তিনি তাদেরকে কিছু মেসেজ দেন, কিছু তাদেরকে বার্তা দেন যে ইসরায়েলে কিছু ঘটতে চলেছে। এবং যখনই টোটাল সোলার এক্লিপস অর্থাৎ পূর্ণ সূর্য গ্রহণ যখনই হয়, তখন ঈশ্বর যারা জেন্টাইলস বা যারা পরজাতীয় অর্থাৎ আমরা, আমাদেরকে তিনি কি করতে চান, কিছু মেসেজ দিতে চান, বা তিনি বাইবেলের মধ্যে দিয়েছেন। তো ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান। সো হোয়াট ইজ দ্য বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ আর্থকুয়েক? আর্থকুয়েকের মানে কি? এমনি এমনি বাইবেলে আর্থকুয়েক হয়নি, প্রভু আমাদেরকে কিছু বলতে চান। ভালো করে শুনবেন। যখন আমরা দেখলাম থার্ড ডে বা তৃতীয় দিনে যে ভূমিকম্প হয়েছিল, জল এবং স্থলের বিভাজনের ফলে, প্লেট সঞ্চালনের ফলে, ইট মিনস, এর মানে হচ্ছে সেপারেশন বা আলাদা করা এবং রিডিজাইন করা বা পুনর্নির্মাণ করা। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, পৃথিবী ঘোর এবং শূন্য ছিল, তো ঈশ্বর কি করলেন, জল এবং স্থলকে আলাদা করলেন ভূমিকম্পের মধ্যে দিয়ে। জানেন, যখন কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে, তো তার জীবনেও অনেক বড় ভূমিকম্প হয়। যদি কেউ এখানে আছে, তাহলে সে বুঝতে পারবে যে তার পরিবার তাকে কি করে, বলে, তুই কি হয়েছিস, বিদেশি ধর্ম নিয়েছিস, ভূমিকম্প হয় পরিবারে। বুঝতে পারছেন, ঈশ্বর আপনাকে কি করে দিয়েছে পুরোপুরি, আই হ্যাভ চোজেন ইউ আউট অফ দিস ওয়ার্ল্ড, আমি তোমাকে জগৎ থেকে কি করেছি, আলাদা করেছি, আমি তোমাকে বেঁচেছি। ঈশ্বর কি করেন, রিডিজাইন করে আপনার জীবন যেটা আগে ছিল। রাহুলের জীবন 2006 সালের আগে যেটা ছিল, এটা এখন নেই। আমার জীবনকে তিনি আবার নতুন করে ডিজাইন করেছেন, সাজিয়েছেন। So this is the first meaning of earthquake. এটা earthquake এর প্রথম মানে হচ্ছে separation and redesign. নাম্বার 2 হচ্ছে যখন আমরা দেখতে পাই নোয়া, যখন আমরা দেখতে পাই কোরা, এই সময় যখন আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প, এর মানে হচ্ছে নোয়ার সময়ের ভূমিকম্প। এবং কোরা এবং তার যে ফ্যামিলি মেম্বার্সরা, যাদেরকে কি করেছিলেন ঈশ্বর ভূমিকম্পের মধ্যে দিয়ে তাদেরকে শেষ করে ফেলেছিলেন। ভূমিকম্প এখানে ঈশ্বরের জাজমেন্ট বা বিচারকে কি করছে, আমাদেরকে দেখাচ্ছে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ভূমিকম্প ঈশ্বরের প্রেজেন্স বা ঈশ্বরের উপস্থিতির প্রতীক।
আমরা দেখলাম যে যখন এলাইজা আর যখন মোজেস তারা মাউন্ট হোরেব বা মাউন্ট সাইনাই যখন তারা গেছিল, তো সেখানে ঈশ্বর আসার আগে কি হতো, সেখানে পর্বত কাঁপতো। তার মানে কি, সামওয়ান ইজ কামিং, তাই তো, কেউ আসছে। আর যখন এন্ট্রি হয় তখন কি হবে, ভূমিকম্প। ভূমিকম্প তার প্রেজেন্স বা তার উপস্থিতিকে চিহ্নিত করে। 4 নাম্বার হচ্ছে ভূমিকম্প ঈশ্বরের পাওয়ার বা তার সেভিং হ্যান্ড বা তার উদ্ধারকারী হস্তকে কি করে, আমাদেরকে দেখায়। আমরা দেখলাম পল এবং সিল কোথায় ছিলেন, কোথায় ছিলেন তারা, জেলের মধ্যে ছিলেন। আর এমন ভূমিকম্প হলো, জেলাররা ভেবেছিল যে এখন যে লোহাগুলো, তখন সেই লোহা তো ছিল না নাকি, খুব মজবুত, এবং তারা ভেবেছিল যে দে কান্ট এসকেপ, তারা এখান থেকে আর পালাতে পারবে না। কিন্তু ভূমিকম্প সঙ্গে সঙ্গে কি হলো, সেইখানে তাদের হাতে যে সমস্ত বন্ধন ছিল এবং জেলের দরজা ভেঙে গেল। এটা ঈশ্বরের পাওয়ার এবং তার সেভিং হ্যান্ড বা তার উদ্ধারকারী হাতকে দেখায়। যে ভূমিকম্প তার ডিভাইন প্ল্যান বা আওয়ার ভিক্টরি ওভার সিন এন্ড ডেথ কে শো করে। ভূমিকম্প তার যে বা ঈশ্বরের যে মহান পরিকল্পনা এবং তার যে বিজয় বা ভিক্টরিকে শো করে। ভূমিকম্প কিভাবে, আমরা দেখেছি যীশু খ্রিস্টের মৃত্যুর সময় আর তার পুনরুত্থানের সময় ভূমিকম্প আমাদেরকে আরেকবার কি করছে, নাড়া দিচ্ছে। আর কি বলছে, যে ঈশ্বর তার যেটা মহান পরিকল্পনা, যেটা ইন দ্য গার্ডেন অফ ইডেন, ইডেন গার্ডেনে যে পরিকল্পনা তিনি করেছিলেন, সেটা তিনি কি করলেন, পূর্ণ। এটা তার ডিভাইন প্ল্যান এর ফুলফিলমেন্টকে শো করে এবং তার যে বিজয় বা স্বর্গ এবং পৃথিবীর ক্ষমতা যে তার হাতেই আছে, এটা শো করে। এবং তার মধ্যে দিয়েই আমরাও বিজয়ী। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন, মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 7 এবং 8, এবং কেউ লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 11 পদ বার করবেন। মহৎ মহৎ কি হবে, কি হবে, ভূমিকম্প হবে, মহৎ মহৎ নাকি, মানে ইংলিশে বলা হয় মেগা বা গ্রেট আর্থকুয়েকস। কখন হবে, বিফোর দ্য সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। এরপরে আপনাদের কাছে একটা ডেটা রাখছি, ভালো করে শুনবেন, সব বলা তো যাবে না। তো 1914 থেকে প্রায় অনেক বড় বড় ভূমিকম্প এই পৃথিবী কিন্তু ফেস করেছে। যখন আমরা 1950 যাব, 15/8/1950 ইন্ডিয়াতে 8.6 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়। 4/11/1952 রাশিয়াতে 9.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়। 22/5/1960 চিলিতে 9.5 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয় এবং মারা যায় প্রায় 2000 পিপল। 28/3/1964 ইউএস এর আলাস্কাতে ভূমিকম্প হয়। 2004 ইন্ডিয়ান ওশানে ভূমিকম্প হয়েছিল, যার এফেক্ট ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। 2008 চায়নাতে, 2010 হাইতিতে, 2011তে জাপান, 11/8/2012 ইস্ট আজারবাইজান এবং ইরানে, 24/9/2013 পাকিস্তানের বালুচিস্তানে 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 16/9/2015 চিলিতে 8.3 ম্যাগনিটিউডের ভূমিকম্প, এবং তার সাথে সাথে 24/4/2015 নেপালে 7.8 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 16/4/2016 ইকুয়াডোরে 7.8 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 12/11/2017 ইরান বর্ডার 7.3 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 28/9/2018 ইন্দোনেশিয়াতে ভূমিকম্প, এবং 26/11/2019 আলবেনিয়াতে 6.4 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 30/10/2020 গ্রিস, টার্কি এন্ড এজেন্সিতে 7.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 14/8/2021 আবার হাইতিতে 7.2 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 21/6/2022 আফগানিস্তানে 6.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 6/2/2023
সিরিয়া, টার্কি 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প, 1/1/2024 জাপানে 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প এবং 2005 সালে 28 মার্চ মায়ানমারে ভূমিকম্প 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প। আপনাদের যদি মনে হচ্ছে যে এগুলো এমনি এমনি হচ্ছে, এগুলো এমনি এমনি হচ্ছে না। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম ভূমিকম্পর মানে কি, আমার লাস্ট যেটা পয়েন্ট সেটা মন দিয়ে শুনবেন। এখন যে ভূমিকম্প ইদানিং এত যে ভূমিকম্পের যে ইন্টেন্সিটি বেড়ে গেছে বা যে ক্রমাগত এত বেশি ভূমিকম্প হচ্ছে, তার কারণ ভূমিকম্প আমাদেরকে বলছে গেট রেডি church, get ready, prepare, we don't have time because my Lord Christ is coming back। এবং তিনি বলেছেন there will be great earthquakes। খ্রিস্টানরা ঘুমাচ্ছে, ওঠো, স্পিরিচুয়ালি জাগো, live like 5 wise virgins, 5 বুদ্ধিমান কুমারীর মতো জীবন যাপন করো। এখন সময় লড়াই করার নয়, এখন ডিভিশনের সময় নয়, এখন ওর বিরুদ্ধে চুগলি এর বিরুদ্ধে চুগলি নয়, এখন টাইম নয় টু ফাইট, এই চেয়ার নিয়ে লড়াই করার সময় নয়, কে মহান কে ছোট এটার সময় নয়। দিস ইজ দ্য টাইম টু প্রিপেয়ার ইয়োরসেলফ। ওয়ান্স হি কাম ব্যাক, একবার যদি সে ফিরে চলে আসে, নো টার্নিং ব্যাক, নো টাইম ফর রিপেন্টেন্স। পশ্চাত্তাপ আর মন পরিবর্তনের সময় সমাপ্ত। খ্রিস্টানরা ঘুমাচ্ছে, এই জন্য বারবার প্রভু কি করছেন, ভূমিকম্প দিচ্ছেন এবং তিনি বলছেন 24 অধ্যায়ে, আমি আসার আগে আমি আমার মণ্ডলীকে, আমার দেহকে যারা ঘুমাচ্ছে আমি তাদেরকে কি করব, ভূমিকম্পের মধ্যে দিয়ে আমি জাগাবো। थोड़ा ऊपर भी देख लिया करो कि क्या हो रहा है, सिर्फ फोन में घुसे मत रहो, ফোনে ঢুকে থাকো না, উপরে তাকাও কি হচ্ছে, কোথায় কি হচ্ছে তাকাও। প্রভু আসছে, সময় নেই ফ্যামিলি প্ল্যানিং করার, সময় নেই এখানে ফ্যামিলি প্ল্যানিং করার সময় নেই। চার্চে এসে আমি যেটা বলছি বুঝতে পারছো অনেকে, সময় নেই আমাদের কাছে বেশি। গেট রেডি, হি ইজ কামিং। এবং সেই জন্যই এত ক্রমাগত ভূমিকম্প হচ্ছে, আমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে মণ্ডলী ওঠো। আজ এখান থেকে কেউ খালি হাতে ফিরে যেও না, তৈরি হও। 2025 সালেও প্রভু আমাদেরকে কি করেছে, আমাদেরকে বলে দিয়েছে ওঠো ওঠো। আর চার্চে জমি জায়গা নিয়ে লড়াই করলে চলবে না, বুঝেছো? এখন ভেদাভেদের সময় নয়, বাইরের লোকরা এক হচ্ছে আর আমরা আলাদা হচ্ছি। এখন পাস্টারের বিরুদ্ধে লাগলে হবে না। নাও ইজ দ্য টাইম টু ইউনাইট। ঈশ্বর যখন আসবেন তখন ব্যাপটিস্ট চার্চের পাস্টারকে আলাদা, আর রিকনসিলেশনের ফাউন্ডার রাহুল সিংকে আলাদা, সিএনআই এর পাস্টারদেরকে আলাদা নিয়ে যাবেন। কি মনে হয় স্বর্গে আলাদা আলাদা আছে? আপনারা গিয়ে দেখবেন ব্যাপটিস্টদের একটা রুম আছে, সিএনআই দের আলাদা রুম আছে, তারপরে মেথডিস্টদের আলাদা আছে, হবে এজিদের আলাদা? হ্যাঁ, একসঙ্গে থাকতে হবে। এখানেই থাকতে পারছো না, ওখানে এন্ট্রি দেবে? সবকুছ সহি কর লেনা ইধার হি, সব এখানে ঠিক করে নিতে হবে। আমাদের কাছে টাইম নেই। লাস্ট পয়েন্ট বলে শেষ করছি। যখন তারা সেখানে পৌঁছালো, তারা দেখছে পাথর, সেখান থেকে কবরের মুখ থেকে পাথর, কবরের মুখ থেকে পাথর। এই পাথরটার প্রায় ওজন ছিল 1 থেকে 2 টন, 2000 থেকে 3000 পাউন্ড। এবং তারা পৌঁছে দেখছে কি পাথর কবরে আর পাথর কবরে আর পাথর কবরে আর। তো তারা চিন্তিত হয়ে গেছে, তারা যিশুকে খুঁজতে গেছে, কিন্তু কোথাও বলছে 2 জন স্বর্গদূত, আবার কোথাও বলা হচ্ছে 1 জন স্বর্গদূত। তো বলছে আরে কাকে খুঁজছো? মৃতদের মধ্য থেকে জীবিত ব্যক্তিকে কেন খুঁজছো তোমরা? তিনি এখানে, তিনি এখানে, দিস ইজ মাই সাবজেক্ট, এটা আজকে আমার সাবজেক্ট। তিনি এখানে, যিশু খ্রিস্ট কবরের মধ্যে নেই, যিশু কবরের বাইরে আছে। কিন্তু তার আগে পাথর সরানো খুব, পাথর সরানো খুব। বাইবেল বলছে যে আমি তোমার প্রস্তরময় হৃদয়কে চেঞ্জ করে আমি তোমাকে এক নতুন মানুষের হৃদয়। আমাদের যাদের যাদের জীবনে এখনো পাথর লাগানো আছে না,
তারা কখনো মৃত লাসারকে বেরিয়ে আসতে দেখতে পাবে না, এবং তারা যিশুর রেজারেকশনকে কখনো দেখতে পাবে না, বা তারা উইটনেসিং করতে পারবে না। যারা যারা পাথর সেই দিন দেখেছিল সরানো আছে, দে কেম ব্যাক and they preached the good news, তারাই ফিরে এসে সুসমাচার প্রচার করলো, এবং সেই সুসমাচার নিয়ে ভারতবর্ষে 52 এডিতে সেন্ট থমাস এখানে এসেছিলেন। সেন্ট থমাস পাগল ছিল না যে সে মিডল ইস্ট থেকে এইখানে, যেখানে এত সুবিধা নেই, ব্যবস্থা নেই, ওইখান থেকে সে এইখানে এত চ্যালেঞ্জেসকে ফেস করে শুধু এটা বলার জন্য এসেছিল যে বাইবেলের ঈশ্বর। এবং আজ থেকে 2025 বছর আগে যে ঐতিহাসিক যে ঘটনা, যে হিস্টোরিক্যাল ইনসিডেন্ট ঘটেছিল কোথায়, মিডল ইস্টে, সেই ঘটনাটা কিন্তু রিয়েল, সেটা বাস্তব, এটা কোনো মিথ নয়, এটা কোনো মেড আপ স্টোরি নয়, এটা কোনো বানানো কোনো গল্প নয়। পাথর যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থেকে সরবে না, আমাদের কবর থেকে সরবে না, যারা যারা আমরা এখনো পাথর লাগিয়ে রেখেছি, 1 বা 2 টনের, কেউ 3, কেউ 4 পয়েন্টে, যে পাস্টর তুই যা বলবি বল, আমি শুনলাম এবং আরেক কান দিয়ে 12 করে দিলাম, তাদেরকে বলছি পাথর সরাও, তাহলে তোমরা উইটনেসিং করতে পারবে যে এখানে যতজন বসে আছে সবাই এরা কিন্তু ভণ্ড নয়। এখানে কিছু ব্যক্তি আছে যারা সত্যি প্রভুকে অন্বেষণ করছে, যারা সত্যি ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত অবস্থায় এখানে এসছে, যাদের হৃদয় আজকে কাঁদছে প্রভুর জন্য, এবং প্রভু তোমাদের হৃদয়কে পরিপূর্ণ করার জন্য, তোমাদেরকে ফিল করার জন্য আজ এই বাক্য দিতে চাইছে। তারা বোকা নয় এখানে বসে আছে, যারা ভাবছে যে এখানে অনেকে বোকারা বসে আছে, প্রত্যেক রবিবারে বোকারা গিয়ে আরাধনা করে, নো, উই ওয়ার্শিপ লিভিং গড। এত দূর থেকে এখানে আসাটা, আমি কোনো বোকা নয়, ঠিক আছে? আমার যৌবনকালকে পরিত্যাগ করে যেখানে মাস্তি করার দরকার, যেখানে বাকি যে যুবক ছেলেরা বা মেয়েরা যা করে সেগুলো না করে আমি যেটা আজকে এখানে করছি, আমি পাগলা নয়, বিকজ আমি আমার জীবনের বড় পাথর সরতে দেখেছি, এবং সেই জন্যই আজকে তোমাদের কাছে সাক্ষ্য বহন করছি, যিশু পুনরুত্থিত, হি ইজ নট ডেড। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ।